রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি কত্তর তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের রাশ আপনার গায়ে লাগবে না। তো আল্লাহ নবী বলেছেন সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কে? আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। সবাই মিলে বলুন, আলেমের বাংলা মানে কি বলেছি? বা জাননেওয়ালা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, জেনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, পাবজি আর ফ্রি ফায়ার, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? এই জ্ঞান যদি আপনাদের থেকে থাকে, আপনারাও কি? আপনারাও জ্ঞানী তথা আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। রাসূলের হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যায় না? সেই জন্য মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আপনারাও আলেম, আপনারাও জ্ঞানী। কিন্তু আল্লাহ নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আলেম নাজাত পাবে। আর এবারে এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। জানার নাম আলেম না, আপনি যেটাকে জেনেছেন ওটাকে মানার নাম। বলুন, কথা বলুন, কথা বলুন। আলেম আমরা সব জানি কিন্তু মানি না, ওই আলেমটা ধ্বংস হয়ে যাবে, ওই আলেমটা বরবাদ হয়ে যাবে। বাবা, এই যে আমরা এখানে বসে আপনারা যে ওয়াজ শুনছেন, বলুন তো এটা কোন ইবাদত? ফরজ না ওয়াজিব না সুন্নাত? কোন ইবাদত এটা? এটা হচ্ছে নফল ইবাদত। কোন ইবাদত? নফল। আর 5 ওয়াক্ত নামাজটা কোন ইবাদত? সবাই মিলে বলুন, ফরজ। এই নামাজ পড়তে হবে, কোন নারী আর কোন পুরুষ জানে না বাবা? সবাই জানে। আমলটা কি সকলের ভিতরে আছে বাবা? আমলটা ও জানে কিন্তু আমল নেই। ওই আলেম ধ্বংস হয়ে যাবে, ওই জ্ঞানীটা ধ্বংস হয়ে যাবে, ওই জ্ঞানীটা বরবাদ হয়ে যাবে। ওকে কেউ বাঁচাতে পারবে না, ওকে কেউ রেহাই করতে পারবে না। আমরা সবাই নবীকে ভালোবাসি তো নাকি? আপনাদের আওয়াজ আজকের একটু স্লো কেন? আমরা নবীকে ভালোবাসি না বাসি না? নবীকে ভালোবাসা মানে এই নয় যে আপনি 1000 দানার একটা তসবিহ বানিয়ে 24 ঘন্টা নবীর নামে জিকির করবেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে প্যারা, তুমি আমার বান্দা বান্দীদিগকে বলে দাও, তারা যদি আমাকে পেতে যায়, আমার সঙ্গে মোহাব্বত স্থাপন করতে যায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার ইত্তেবা করে, তারা যেন আগে তোমার তাবেদারি করে। ও
আমার হাবিবে পেয়ারা, আমার যে বান্দা বান্দি তোমার ইত্তেবা করবে, তোমার তাবেদারি করবে, বিনিময়ে আমি আল্লাহ পাক ওদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ও আমার হাবিবে পেয়ারা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দেবো।